সুন্দর জীবনের জন্য অবশ্যই কষ্ট করতে হবে। আরাম করে সুন্দর জীবন পেয়ে গেলে তা চিরস্থায়ী হয় না। রোজার বাজার গুছিয়ে নিয়ে দুপুরে রান্না বান্না করলাম আর বিকালে মেয়েদেরকে নিয়ে ঘুরতে গেলাম। আর দুবাইয়ের ভিসার ব্যাপারে আজ নতুন কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করব, অনেকের কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই সব কিছু মিলিয়েই থাকবে আমার আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে ব্লগটা শুরু করলাম বাজার থেকেই, মানে বাজার করে নিয়ে এসেছি। আর এগুলো হচ্ছে রোজার বাজার। আর বেশি দিন বাকি নাই, রমজান মাস তো চলেই আসছে। যতটা পারছি সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর বাজারে গেলেই দেখা যায় রোজা উপলক্ষে কোনো না কোনো জিনিস কিনে আনা হয়। এখনও তো বেশ কিছুদিন বাকি আছে, তো আমাদের তো নিজেদেরও খাওয়া দাওয়া করতে হয়, সেই বাজারের সাথে সাথে রোজার বাজারটাও করে ফেলছি। আর আজকে গ্রোসারির বাজারগুলো করা হয়েছে। আমার এখনও মাছ মাংসের বাজার পড়ে আছে, সেগুলো আমি ভাবছি আগামী সপ্তাহে মাছ মাংসের বাজারটা আমি করে ফেলবো। আর ফল সবজি এগুলো তো আমাদের মানে প্রতি সপ্তাহতেই কিনতে হয়, এই যে। আর এখন তো বাজারে প্রচুর স্ট্রবেরি উঠেছে, আমি যখনই যাই তখনই কিন্তু স্ট্রবেরি কিনে নিয়ে আসি। বাজারগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে দুপুরে রান্না বান্না করব। আর আজকে একদম সিম্পল রান্না বান্না করব, কারণ বাহিরে প্রতিদিনই যাচ্ছি, ভালো মন্দ খাওয়া হচ্ছে, বাসাতেও খাওয়া হচ্ছে। তো সবাই দেখছি যে একটু মানে ডাল ভাত এইরকম খাবারগুলো বেশি পছন্দ করবে, বা বলছেও যে এই ধরনের খাবারগুলো ভর্তা ডাল ভাত এরকম খাবার দাও। তো ভাবলাম আজকে একটু সিম্পল রান্না বান্না করব। আমি যেহেতু দুবাইয়ে বসবাস করি, সেজন্য অনেকে আছেন আমার চ্যানেলে কমেন্ট করেন দুবাইয়ের আরব আমিরাতের ভিসা আপডেট নিয়ে জানতে চাচ্ছেন। তাদের জন্য আমার আজকের এই ভিডিওতে কিছু কথা বলবো। মূলত একটা বিষয় নিয়ে আপনারা সবসময় আমাকে কমেন্ট করতে থাকেন যে আপু দুবাইয়ের ভিসা কবে চালু হবে। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু নতুন একটা নিউজ আমি শুনেছি। তাই ভাবলাম আমি আমার প্রিয় ভিউয়ারদের সাথে শেয়ার করি, হয়তো আপনাদের কাজে লাগবে। আপনি যদি কোনো কোম্পানিতে ভিসা ক্যান্সেল করে অন্য একটা কোম্পানিতে আসতে চান, সেটাও কিন্তু এখন দিচ্ছে না। ভিজিট ভিসা কিন্তু এখনও ওপেন হয়নি। ভিজিট ভিসা বা ফ্যামিলি ভিসা যেটাই বলেন না কেন, মাল্টিপল ভিসা বলেন, সবগুলো ভিসা কিন্তু অফ আছে। তাছাড়া লাইসেন্স করার জন্য, পার্টনার ভিসার জন্য যদি লাইসেন্স করতে হয়, সেটাও কিন্তু লাইসেন্সের জন্য আবেদন করার পরও কিন্তু কোনো রকম রেজাল্ট পাওয়া যাচ্ছে না। আবার লেবার ভিসাও কিন্তু এখন বন্ধ আছে। মোটামুটি কথা সব ভিসাই কিন্তু এখন দুবাইতে বন্ধ, কোনো রকমভাবেই দুবাইতে ভিসা পাওয়া যাচ্ছে না। আর ভিসা যে কবে চালু হবে সেটাও কিন্তু এখনও বোঝা যাচ্ছে না। যেটা শোনা যাচ্ছে দুবাই কনসুলেট, বাংলাদেশ কনসুলেট ওনারা মিটিং করছেন। এখন কবে নাগাদ যে ভিসা খুলবেন সেটা আমরা কেউ বলতে পারছি না। আপনারা যারা দুবাইয়ের খবরাখবর পেতে চান, আপনারা দুবাইয়ের খালেজ টাইমের নিউজগুলো খেয়াল করতে থাকেন। ওনারা কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দেন দুবাইয়ে ভিসা ব্যাপারে। তো আপনারা ওখানে চোখ রাখলে আমার মনে হয় সব থেকে বেশি ভালো হবে। আমি যতটুকু জানলাম বা জেনেছিলাম সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর বাজার থেকে ভুঁড়ি নিয়ে এসেছিলাম, তো এই ভুঁড়িগুলো আমার ডিপ ফ্রিজে ছিল। ভাবলাম একটু বের করে এগুলোকে সুন্দর মতো প্রসেসিং করে রেখে দিই, কারণ আমি সামনের সপ্তাহে যেহেতু রোজার বাজার করব মাছ মাংসের, তখন মানে এগুলো নিচে পড়ে যাবে, এগুলোকে আর ওইভাবে মনে রাখবে না বা খাওয়া হবে না। যার কারণে ভাবলাম এগুলো একটু ঠিকঠাক করে রাখি। আর দুপুরে রান্না করছি, দেখেই বুঝতে পারছেন লাউ দিয়ে শিং মাছ রান্না করব। আর এই যে দেখেন, আপনাদেরকে একটু দেখাই, এই শিং মাছগুলো বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম। আমার বুয়া আমার এই শিং মাছগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়ে ধুয়ে প্যাকেট করে দিয়েছিল, কিন্তু ও সব কিছু কিন্তু ঠিক মতো একদম সাদা করতে পারিনি। আমি ওকে বলেছিলাম শিং মাছগুলো ডোলে সাদা করে দিতে, তো পারিনি। পরে ঢাকাতে ফোন দিয়ে আমার আম্মাকে জিজ্ঞেস করলাম, বুয়া এরকম করলো কেন, কালো কালো হয়ে আছে।
তো বুয়া বলল যে ও নাকি এত শিং মাছ যে ও ডলতে ডলতে আর পাচ্ছিল না, আর শিং মাছ নাকি মানে পরিষ্কারও হচ্ছিল না, যতটুকু পেরেছে ও এতটুকু করে দিয়েছে। আম্মা বলছে অসুবিধা নেই, এরকম করেও খাওয়া যায়, তুমি রান্না করো, খেতে খারাপ লাগবে না। তো এই যে আজকে আমি লাউ দিয়ে শিং মাছ দিয়ে রান্না করছি। আর এই যে দেখেন ভুঁড়িটাও কিন্তু আরেকটা চুলায় আমি হলুদ দিয়ে ফুটিয়ে নিচ্ছি, খুব সুন্দর করে ফুটিয়ে পরিষ্কার করে ধুয়ে যে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি এগুলো প্যাকেটে করে সুন্দর করে যে জিপার প্যাকেটে করে ফ্রিজে রেখে দেব, যখন আমার প্রয়োজন হবে খেতে মন চাইবে তখন একটা করে প্যাকেট বের করে নেব। এখন যেহেতু বেলা 11টা বাজে, বাসায় টিচার এসছে, নেহা টিচারের কাছে পড়তে বসেছে, তো টিচারের জন্য আমি একটু নাস্তা রেডি করেছি। নাস্তাটা এখন দিয়ে দেব, 1 কাপ চা, নুডলস আর একটু পানি। আমি এটা এখন টিচারকে দেব, কারণ দুপুরের টাইমে টিচার আসলে না একটু তাড়াহুড়া বেঁধে যায়। আর এই দিক দিয়ে আমার বড় মেয়ে ও একটা সুন্দর ড্রেস কিনেছে, আবায়া, তো আমাকে দেখাচ্ছে পরে। তো আমি বললাম না খুব সুন্দর লাগছে, তো ও একটু লাইট দিচ্ছে, লাইট দিয়ে ও বারবার মিররের সামনে যাচ্ছে আর আমাকে দেখাচ্ছে যে মাম্মি দেখো ড্রেসটা কেমন হয়েছে। আমি বললাম না সুন্দর হয়েছে। বলছে ওখানে মানে কানাডাতেও নাকি অনেকে আবায়া পরে, ওর অনেক ফ্রেন্ড আছে দুবাইয়ের, ওরা ওখানে থাকে, তো বলছে ওরা অনেক সুন্দর সুন্দর আবায়া পরে, ভাবলাম দুবাইতে আসলে আমিও আবায়া বেশ কয়েকটা কিনে নিয়ে যাব। তো এই যে আমার মেয়ে নতুন এই আবায়াটা কিনেছে আর আমাকে দেখাচ্ছে, বললাম খুব সুন্দর লাগছে। তো এই যে, তো আমি নেহা আর আমার বড় মেয়ে আমরা 3 জন দুপুরে খাওয়া দাওয়া করে, আমার এখানে একটা মেলা হচ্ছে, আমি একটু সাহারা সেন্টারে যাব। যারা দুবাইতে বসবাস করেন তারা তো সাহারা সেন্টারে চেনেন, কিন্তু দুবাই সাইডে একটা ছোটোখাটো মেলা হচ্ছে, তো আমরা ওখানে যাব। তো এই যে এখানে কিন্তু মজার মজার সব খাবার পাওয়া যায়। বিশেষ করে আমরা গ্লোবাল ভিলেজে গিয়ে এই মানে অ্যারাবিয়ান সুইটটা খাওয়ার জন্যই অত দূরে যাই। আর আমি আরেকদিন এসেছিলাম, এসে দেখি এখানে এই সুইটটা এখানে তৈরি হয়। ভাবলাম আমার বড় মেয়ে তো আর বেশি দিন না, ও চলে যাবে, তো এই মিষ্টিটা মানে এই সুইটটা অ্যারাবিয়ান সুইটটা ওকে খাবার জন্য আর কি নিয়ে আসছি। তো আমরা এখানে এই সুইটটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, অনেক মানুষ এখানে, মেলা মানেই তো প্রচুর মানুষ। তো মেলাটা ঘুরে ঘুরে একটু দেখব, এখানে অর্ডার দিতে হয়, টিকিট কেটে অর্ডার দিতে হয় এই খাবারটা কিনতে হলে। তো আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম, মেলার পরিবেশটা দেখাচ্ছিলাম। এর আগেও কিন্তু আমরা এখানে অনেকবার এসেছি, নেহা, আপনাদের ভাইয়া আর আমি। এই যে আমরা 3 জন কিন্তু এই মজার এই সুইটটা নিয়ে খাওয়া দাওয়া করলাম। তারপরে এই মেলার ভিতরে একটু ঢুকলাম, ঢুকে দেখি এখানে কি কি পাওয়া যায়। আসলে এখানে খুবই হালকা পাতলা, মানে বেশি একটা ভালো জিনিস না আমার কাছে মনে হলো। তারপর যাদের যেরকম সামর্থ্য আছে তারা এই ধরনের জিনিসগুলো কিনে পড়তে পারবে। জিনিসগুলো দেখতে সুন্দর আছে কিন্তু কোয়ালিটির অত ভালো না। তো আমরা একটু ঘোরাঘুরি করে একটু পাখি দেখছিলাম, এখানে অনেক সুন্দর সুন্দর পাখি আছে। আর আমার নেহা নিতু কিন্তু খুবই টিয়া পাখি লাইক করে, ওরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক মজা করছিল পাখিগুলো দেখে। ছোট্ট ছোট ফিশ আছে, ওরা এগুলো দেখে খুবই মজা পাচ্ছিল। তো ওদের সাথে আমি আবার দাঁড়িয়ে আর কি করব, আমার মেয়েরা খুব মজা করছে, ওদেরকে নিয়ে আমার সুন্দর সময় কাটছে। আমি ওদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম পাখিগুলো। ওরা বারবার আমাকে বলছে মাম্মি দেখো কত সুন্দর কিউট কিউট পাখি। আর এখানে র্যাবিট ছিল, খরগোশ, খরগোশগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, আমার কাছেও ভালো লাগছিল। আসলে বাচ্চাদের সাথে থাকলে কিন্তু বড়রাও কখনো কখনো বাচ্চা হয়ে যায়। তো ওদের সাথে ঘোরাফেরা করতে আমার অনেক ভালো লাগছে, কারণ বাসায় আমি সবসময় একা থাকি আর নেহা তার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। কানাডা থেকে যখন মেয়ে আসে তখন একটু অন্যরকম আনন্দ লাগে, ওর সাথে খুব মজা করা হয়, বাইরে ঘোরা হয়। বাসাতে যখন আমার বড় মেয়ে থাকে, আপনারা আমার ভিডিওগুলো দেখলেই হয়তো বুঝতে পারছেন, ও কিন্তু খুব মজা করে, একদম বাচ্চাদের মতো চলাফেরা করে, আমাদেরকে হাসানোর অনেক চেষ্টা করে। মানে ও একদম চুপ থাকতে পারে না, খুব মানে আমাদেরকে নিয়ে ও বিজি থাকতে পছন্দ করে। তো আমরা মেলাটা দেখে সাহারা সেন্টারে গেলাম, একটু শপিং করলাম। শপিং করে নেহার সব থেকে পছন্দের হলো কেএফসি খাবার। বলছে যে চলো আপু আমরা এখন কেএফসি খাবো। তো ও বলছে আজকে কেএফসি না খেয়ে আজকে আমরা একটু পিৎজা খাই, আর কেএফসি আমরা বাসায় নিয়ে যাব। তো নেহা রাজি হয়েছে। পরে আমরা এখানে বসে মজা করে পিৎজা খেলাম, আর যাওয়ার সময় নেহার পছন্দের আবার কেএফসি বাসায় নিয়ে গিয়েছিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, অন্তর থেকে দোয়া থাকলো
আপনারাও আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।